কথায় আছে আগে দর্শনধারী তারপর গুণবিচারী। এর মানে হচ্ছে যে খাবারটা দেখতে সুন্দর হবে, আশা করা যায় সে খাবারটা খেতে অনেকটা মজা হবে। বলছিলাম চিকেন বানের কথা। কম বেশি সবাই এটা ট্রাই করেছেন অ্যান্ড এটা টেস্ট কিন্তু মুখে লেগে থাকার মতন। নর্মালি বেকারি বা বাহিরের দোকানগুলোতে চিকেন বান হচ্ছে রাউন্ড শেপ অথবা স্কোয়ার শেপের হয়ে থাকে। বাট আপনি বাসায় যখন তৈরি করবেন বিভিন্ন ডিজাইনের তৈরি করলে বাচ্চারাও খেতে অনেক বেশি আগ্রহী হবে আর গেস্টদের সামনেও হচ্ছে অনায়াসে সার্ভ করা যাবে। এটা দেখতে অতটা সুন্দর হয়। ইউজুয়ালি আমি অনেক ধরনের ডিজাইনই ট্রাই করি, বাট ভাবলাম আজকে আপনাদের সাথে এটা শেয়ার করি। অ্যান্ড এই ডিজাইনটা দেখার পর স্পেশালি আমার বাচ্চারা অনেক বেশি হ্যাপি হয়েছিল। ও একটা কথা বলে রাখি, এই বানগুলো রেডি করার জন্য আপনার পারফেক্ট ডো কিন্তু অনেক জরুরি। ডোটা পারফেক্ট না হলে কখনোই ডিজাইনগুলো সুন্দর হবে না। প্রথমে আমি একটা পারফেক্ট ডো তৈরি করেছি। আপনারা যদি চান তাহলে এই পুরো রেসিপিটা আমি একদিন শেয়ার করব। এরপর এই চিকেনের পুরটাও আমি আগে থেকে প্রিপেয়ার করে রেখেছি। এই চিকেনের পুরটাও কিন্তু ঘরেই তৈরি। এখানে আমি কিছুটা ভেজিটেবল অ্যাড করেছি আর বাকি সব পুরোটাই হচ্ছে চিকেন দেয়া। অ্যান্ড যেহেতু বাসায় এটা মেক করছি তাই এটা একদম ভরে ভরে পুরটা দিচ্ছি। বাহিরে কিন্তু এত বেশি পুর দেওয়া থাকে না, সামান্য একটু পুর দেওয়া থাকে। এখানে চিকেনের কোয়ান্টিটিও বেশ ভালো অ্যামাউন্টে আছে। সাথে আমি এখানে বিগ সাইজের একটা চিকেন বান তৈরি করব। এখানে যে পরিমাণে ডো আমি নিয়েছি এটা দিয়ে প্রায় 2 থেকে 3টে চিকেন বান হবে। আর এখানে আমি মাছের শেপ দিয়েছি, মানে মাছের ডিজাইন করেছি। এই টাইপের ডিজাইনগুলো কিন্তু বাচ্চারা অনেক অনেক বেশি পছন্দ করে। ওরা অনেক কিছু জিজ্ঞেস করে আগ্রহ সহকারে আর কি, আর অনেক পছন্দ করে খায়ও। আমার বাচ্চারা তো এই ডিজাইনটা অনেক বেশি পছন্দ করেছিল। ফার্স্টে হচ্ছে আমি একটা বড় সাইজের রুটি বানিয়ে নিয়েছি। এরপরে 2 সাইড থেকে এরকমভাবে ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। এরপর হচ্ছে মাঝখানে পুরটা দেওয়ার পর 2 সাইড থেকে একটা একটা করে এনে একটার সাথে আরেকটা দিয়ে দিচ্ছি। এটা আসলে বলে বোঝানোর কিছু নেই, দেখে বুঝে নিতে হবে এরকম। অ্যান্ড মাঝখানে হচ্ছে হালকাভাবে একটু আলতো হাতে চাপ দিলেই হবে। এটা এক্সট্রা করে কোনো প্রসেসিং নেই লাগানোর জন্য। আর লেচিগুলো একটু চিকন চিকন করে কাটলে দেখতে সুন্দর হয়। যেহেতু আমি এখানে একটা বান তৈরি করছি তাই এই লিচুগুলো অনেকগুলো হয়েছে। যখন আপনারা ছোট কোনো বান তৈরি করবেন বা আরেকটু ছোট সাইজের তৈরি করবেন তখন এগুলো আরেকটু চিকন করে কাটবেন আর ছোট করে কাটবেন, তাতেই হবে। পুরোটা এরকমভাবে দেওয়ার পর লেজের অংশটুকু একটু ফাঁকা থাকে, ওইটা আমি লেজের মতন করে কেটে দিয়েছি। যেহেতু এটা অনেকটা বড় ছিল ক্যামেরাতে আটছিল না, যার কারণে বাকি অংশটুকু কাটা পড়ে গিয়েছে। পরে ওটা পুরোভাবে বোঝা যাবে। এরপর আমি মাছের মাথার অংশটার দিকে একটা গোলমরিচ আলতো হাতে বসিয়ে দিয়েছি। আপনারা চাইলে লবঙ্গ দিতে পারেন, জাস্ট এটা বোঝানোর জন্য, মানে মাছের শেপটা বা মাছের মাথার যে চোখটা বোঝানোর জন্য। এরপর আমি এখানে হচ্ছে ডিম দিয়ে ব্রাশ করে নিচ্ছি। ডিমটা আমি পুরোটা ডিমই নিয়েছি, সাদা অংশ এবং কুসুম সহ একবারে ফেটে। এরপর এটা উপর দিয়ে ব্রাশ করে দিচ্ছি। এর কারণে হচ্ছে এর কালারটা অনেক বেশি সুন্দর আসে। আপনারা চাইলে শুধু ডিমের কুসুমটাও ইউজ করতে পারেন। পুরোটাতেই ভালোভাবে দিতে হবে, ভালোভাবে এটা মিক্সড করে। অনেকে বাটার ইউজ করে সাথে। এরপর আমি হচ্ছে এখানে সাদা তিল ইউজ করেছি উপরে। আর আরেকটা কথা, এখানে আমার একটা ভুল হয়েছে, যেটা হচ্ছে আমি এটা কোনো ট্রেতে না নিয়ে একটা মানে প্লেটে ডেকোরেশনটা করেছি, যার কারণে আমার পরে উঠাতে অনেক বেশি প্রবলেম হয়েছিল। আপনারা একবারে ট্রেতে দিয়ে তারপরে হচ্ছে বেক করতে দিয়ে দিবেন। আপনারা চাইলে ডিজাইনটা বাসায় ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ।